হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি। কেন ঘুম থেকে উঠে পড়ছি জানেন? আজকে মেহমান আসতেছে। তো ঢাকা থেকে মেহমান আসতেছে। আমার মা সকালে সকালে ঘুম থেকে উঠে মুরগিগুলো ছেড়ে দিছে। টিপ 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 করে বৃষ্টি পড়ছে। তো রাত্রে আমার বড় আপু ফোন দিছে। ফোন দিয়ে বলছে যে আমরা গ্রামে আসতেছি। তো আমার মা তো খুবই শুনে খুশি। তার নাতিন জামাই আসবে, মেয়ে আসবে। তো বড় আপুর ঘরে 2টা মেয়ে, তাদের বিয়ে দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। তাদের 2টা জামাই নিয়ে আমাদের বাড়িতে আসতেছে এই প্রথম। তো এই জন্য আমার মা চিন্তায় পড়ে গেছে যে কি করবে। তো আমার মা তো পিঠা বানানোর জন্য পুরা প্রস্তুত। তো পিঠা বানাচ্ছে, আমি এই জায়গায় আপনার ভাজা পোড়া করতেছি। তো পিঠাগুলো আমি ভাজতেছি। আমি সব পিঠার নামও জানি না। আমার মা অনেক রকমের পিঠা বানাইছে, আমি যেগুলো আর কি নামও জানি না। খাইতে পারি কিন্তু নাম জানি না। তো কিছু কিছু পিঠার নাম জানি, যে এই পিঠাটাকে আপনার কাটা পিঠা বলা হয়। এই পিঠাটা মানে খেতেও খুব মজা লাগে। নারকেল দিয়ে এই পিঠাটা বানানো হয়। তো দেখা যাচ্ছে কি খাইতে তো সবাই পারে না, বলেন তো কে না খাইতে পারে? আমি তো খেতে পারি। তো আমি গ্যাসের চুলায় রান্না বসাই দিয়েছি, আমার আম্মা মাটির চুলায় রান্না বসাইছে। আপনার সব ভিডিও আমি দিতে পারি নাই, সব রান্নাগুলো দিতে পারি নাই, কারণ অনেক 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 ব্যস্ত ছিলাম। আমার মা তো মনে করেন পাগলের মতো হয়ে গেছে যে একটু টাইমের মধ্যে কি করব। ওরা সকালবেলা এসে নাস্তা করবে আমাদের বাসায়। তো সকাল ভোরবেলা ঘুম থেকে উঠাইছে, আমার চাচি আপনার পিঠা বানাই দিছে সুন্দর সুন্দর করে ডিজাইন করে। তো সবাই যদি একসাথে না করতাম তাহলে আমরা তো কিছু করতে পারতাম না। এগুলো ডিজাইন করছে আমার চাচি। তো আমি এখানে ভাজতেছি সুন্দর করে। তো দেখা যাচ্ছে যে আমার চাচি পিঠা বানাচ্ছে। তারপর আমার যা আসছে ঢাকা থেকে, ওরেও আপনার সকালবেলা ঘুম থেকে উঠাই দিছি যে ওঠো পিঠা বানাইতে হইব। দেখা যাচ্ছে যে ওরা গ্রাম থেকে আসতেছে। আমার মা সব কিছুর আয়োজন করে ফেলাইছে, বুঝছেন? এমন কোনো কিছু বাদ নাই যে না করছে। খুব সুন্দর মানে আয়োজন করছে যে আলহামদুলিল্লাহ, এতে সবাই খুশি। ঠিক আছে, নাতিন জামাইদের জন্য যত রকমের পিঠা বানাইছে, মানে এখানে অনেক রকমের পিঠা আছে। ঠিক আছে, কিছু কিছু পিঠা আছে আমি নামও বলতে পারি না। তো দেখা যাচ্ছে যে মা বলল শেষ পর্যন্ত যে আমার নাতিন জামাই 2জনের জন্য 2টা ডালা বানা। আমি 2টা ডালা সাজাই দিলাম, মানে সুন্দর করে 2টা ডালা সাজাই দিলাম। দেখা যায় ডালার মধ্যে যদি সুন্দর করে আর কি ওই যে গাজর টমেটো এগুলো দেওয়া হতো তাহলে খুব সুন্দর করে আর কি ডিজাইনটা হতো। ওই ডিজাইনটা আমরা তাড়াহুড়ার জন্য করতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ, আমার মার জন্য সবাই দোয়া করবেন যেন আমার মা এরকম করে তাদের নাতিন জামাইদের জন্য নিত্য নতুন আয়োজন করে খাবার খাওয়াতে পারে। নাতিন জামাইও খুশি, আমার মাও খুশি। সবাই ভালো থাকবেন। সবাই